হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা এসে গেছি কুয়াকাটার মিস্ত্রিপাড়া। আর তো গাইস, চলুন পুরো ভিডিওটা দেখুন আর আমাদের সাথে থাকুন। আমরা এখন আছি মিস্ত্রিপাড়া একটা বৌদ্ধ মন্দিরে। তো বৌদ্ধ মন্দিরটা আজকে আপনাদের আমরা দেখাবো। 20 টাকা টিকিট দিয়ে আমরা ঢুকছি, 3 জন আছি আমরা এখানে, 60 টাকা দিয়ে ঢুকছি। তো গাইস, আমরা এখন কিন্তু মন্দিরের ভিতর প্রবেশ করতেছি। এখানে বৌদ্ধ মন্দিরটা অনেক জনপ্রিয়, আপনারা হয়তো অনেকে জানেন, আবার যারা না জানেন তারা আজকে কিন্তু আমাদের ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টা বৌদ্ধ মন্দির বিষয়ে জেনে নিতে পারেন। কুয়াকাটার খুব কাছেই মিস্ত্রিপাড়া অবস্থিত, মাত্র 8 কিলোমিটার দূরে গেলে আপনারা মিস্ত্রিপাড়া পাবেন। এখানের আসলে পরিবেশটা দেখুন যে কত সুন্দর বৌদ্ধ মন্দিরটা। আপনারা যারা কুয়াকাটায় আসবেন তারা অবশ্যই বৌদ্ধ মন্দিরে আসবেন, কারণ এখানে যদি না আসেন তাহলে কুয়াকাটা ঘোরা আসলে আপনার বিফল। বৌদ্ধ মন্দির আর এই মিস্ত্রিপাড়া দেখার অনেক কিছু আছে। আপনার রাখাইন সম্প্রদায়ের সম্পূর্ণ কিছু এখানে দেখতে পারবেন। এখানে রাখাইন একটা মন্দির আছে, এখানে রাখাইন একটা পাঠশালা আছে যেখানে আসলে পড়াশোনা শেখানো হয়। তাছাড়াও আপনার মিস্ত্রিপাড়ায় বিভিন্ন তাঁত শিল্পের অনেক কিছু, কাপড়, জামা, অনেক কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তাঁতে বোনানো শাড়ি সব কিছুই এখানে আসলে আছে। তো গাইস, মন্দিরটা আপনাদের দেখানো হচ্ছে এখন। দেখুন এখানে চারপাশটা, মন্দিরের ভিতরের চারপাশে কত সুন্দর ছবি আছে বিভিন্ন ধরনের। এখন আমরা আছি মন্দিরের পিছন থেকেও অনেক সুন্দর। আসলে এশিয়া মহাদেশের ভিতরে কিন্তু এই বৌদ্ধ মন্দিরটার সবচেয়ে উঁচু বৌদ্ধ মূর্তি তৈরি করা, যেটা অন্য কোথাও নাই। রাখাইন সম্প্রদায়ের লোকজন আসলে উপাসনার জন্য এই সুদূর প্রাচীনকালে রাখাইনরা স্থাপন করে বিহারটি। কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকদের কাছে আজ অন্যতম আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে এই বৌদ্ধ বিহারটি। বৌদ্ধ বিহারটির মূল নাম কিন্তু সীমা বৌদ্ধ বিহার। প্রতি বছর রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমায় এখানে অনেক বড় অনুষ্ঠান পরিচালিত হয়। যারা এখানে এসেছেন এই দুই অনুষ্ঠানের সময় তারা তো দেখছেন আসলে কত সুন্দর অনুষ্ঠান পরিচালিত হয় এখানে। বৌদ্ধ মন্দিরটি রাখাইনদের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক হিসেবে এখনও দাঁড়িয়ে আছে, আর ভবিষ্যতেও থাকবে আশা করি। এখানে সুন্দর একটা বকুল ফুল গাছ আছে, আর ঘ্রাণটাও অসাধারণ। ফুল আছে এখানে, বকুল ফুল গাছের নিচে আসলে বসে অনেক একটা শান্তি থাকে। আমরা যখন স্কুলে পড়তাম, হাই স্কুলে, তখন আমাদের স্কুলে একটা বকুল ফুল গাছ ছিল, আর সেখানে গোলচত্বর ছিল, আমরা প্রায় সেখানে বসতাম। খুবই ভালো একটা ঘ্রাণ। এবার বকুল ফুল তুলতেছে। নাম কি তোমার? নাম কি? তোমার নাম কি? আসলে এরা রাখাইন সম্প্রদায়ের ছেলে মেয়ে, আসলে কি নাম বলছে তেমন কিছুই আমি বুঝি নাই। তো গাছ, আমরা এখন কিন্তু আসছি সেই প্রাচীন কুয়ার কাছে, যেখান থেকে আসলে কুয়াকাটার নাম পরিচালিত হয়েছে। কুয়াটার ভিতরে আসলে দেখেন জলের অস্তিত্ব খুবই কম, জলটা আসলে শুকিয়ে গেছে, কারণ এখন গরমের সময়, তাই জলের হাহাকার সবখানে চলতেছে। জোয়েল ভাই ঘুরে ঘুরে দেখতেছে কুয়াটা তার অনেক পছন্দ হয়েছে। টোটাল জায়গাটা আসলে অনেক পছন্দ হয়েছে, কারণ জায়গাটা খুবই সুন্দর। এই স্থানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে আমি মনে করি। আপনারা যারা কুয়াকাটা আসবেন তারা অবশ্যই মিস্ত্রিপাড়া এসে ঘুরে যাবেন। এই স্থানের নাম কিন্তু মিস্ত্রিপাড়া। তো মিস্ত্রিপাড়া যদি না আসেন তাহলে আসলে কুয়াকাটা ঘোরা সম্পূর্ণ আপনাদের হবে না। আর আমরা এখন যাব একটু বিহারের ভিতরে। এই গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি। ভিতরে আরও কিছু দেখার মতো স্থান আছে যা আমরা এখন পরিদর্শন করব। তো আসলে এখান থেকে একটু পারমিশন নেওয়া লাগে, তাই আসলে আমাদের জুয়েল ভাই আর হোটেলের স্টাফ তারা পারমিশনটা নিয়ে নিছে। তো গাছ, এখানে কিন্তু দেখা যেতে আর একটা মূর্তি, আর টোটালের কারুকার্যগুলো খুবই সুন্দর। এখানে আরো ভাস্কর্য আছে যা আপনাদের আমরা আস্তে আস্তে সব দেখাবো। করতে আছে অনেক শিক্ষার্থী এখানে আসলে পড়াশোনা করে।
ওপাশে একটা স্কুল আছে দেখলাম। আর এখানে আসলে পূজা অর্চনা হয়। দেখেন এখানে কিন্তু মা মনসার মতো একটা সাপের ছাওয়া, আসলে বৌদ্ধ দেবেরই কেউ হয়তো ওখানে বসা আছে। আমি নামটা সঠিকভাবে জানি না যে এই ব্যক্তির নাম কি, কিন্তু বৌদ্ধ দেবের মতনই আসলে দেখতে। আমরা কিন্তু এখন বৌদ্ধবিহারের ভিতরেই আছি, আর বৌদ্ধবিহারের বিভিন্ন নানা কার্যক্রম দেখাইতেছি। এখানের ভাস্কর্যটা দেখুন যে কত সুন্দর আসলে ভাস্কর্যটা করা। এখানে আমাদের হিন্দু ধর্মের মা মনসার মতো যে সাপেরই থাকে একবারে সেরকম করে কিন্তু এখানে এই ভাস্কর্যটা। তো গাইস আমরা এখন কিন্তু যাচ্ছি বের হয়ে এখান থেকে। এখানে আমাদের মোটামুটি দেখা শেষ। আর আমরা এখন কিন্তু আছি তাঁতপট্টিতে। তাঁতপট্টিতে হলো এখানে আপনার তাঁতের যত কারুকার্য শিল্প তার সবই আসলে এখানে আছে। আপনারা দেখতে পাইতেছেন এখানে হীরা মুক্তা ঝিনুক সব কিছুই আসলে তৈরি করা আছে। বিভিন্ন রাখাইনদের জামা কাপড়, বিভিন্ন ধরনের শিল্প এখানে আসলে আপনারা পাবেন। বিভিন্ন ধরনের আচার পাবেন। আমরা পুরো মার্কেটটা আপনাদের মোটামুটি দেখাইতেছি। আমরা এখানে দুপুরবেলা গেছি তাই একটু লোক আসলে কম ছিল, কিন্তু বিকেলে লোকটা আর একটু বেশি থাকে। দেখেন এখানে বিভিন্ন ধরনের শিল্প তৈরি করা। আপনারা যারা আসবেন মিস্ত্রিপাড়া দেখার সময় অবশ্যই এই বাজারটা দেখবেন। বাজারটা মন্দিরের খুবই কাছে, দেখতে আসলে খুব ভালো লাগে এখানের তৈজসপত্রগুলো। তো গাইস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করবেন তারা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে আমার ভিডিও সব থেকে আগে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখান থেকে কিছু কিনবেন তারা অবশ্যই দরাদরি করে কিনবেন, কারণ এখানের জিনিসপত্রগুলোর কিন্তু দামটা একটু বেশি। তাই যারা কিছু কিনবেন সাবধানে কিনবেন, দেখে শুনে বুঝে কিনবেন, কারণ 600 টাকার মাল 900 টাকা এখানে চায়। তো আপনারা 600 টাকায় সেটা কিনতে চাইলে অবশ্যই দরাদরি করে কিনতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আমরা কিছু কিনছি দেখলাম, সেই অনুযায়ী অনেক হাই দাম চাই এখানে। এখন আমি আছি একটা আচারের দোকানে। দেখেন এখানে কত ধরনের আচার। কুয়াকাটা আসলে আপনারা বিভিন্ন ধরনের আচার অবশ্যই পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের আচার কিন্তু আছে, কাজু বাদাম আছে, সব এখানে পাবেন। ভুট্টার বাদাম, কত কিছু না এখানে। দেখেন কত সুন্দর সাজানো, দেশি বিদেশি অনেকটা আচার আছে। এরকম অসংখ্য আচারের দোকান আছে কুয়াকাটায়, যা আপনারা খুব সহজে পাবেন। আর এখন আমি যে আচার দোকানটা ভিডিও করলাম এটা কিন্তু মিস্ত্রিপাড়া, কুয়াকাটার পাশে মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরের কাছে। তো গেছে আমাদের এখানে ভ্রমণ কিন্তু শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন।